কল্পনা করুন একটি দেশ যেখানে মাত্র ৮০ বছর আগে মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। তাদের একমাত্র সম্বল ছিল সমুদ্রের তলা থেকে তোলা কয়েকটি মুক্ত। কিন্তু আজ সেই দেশের নাগরিকরা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জীবন কাটায়। তাদের অ্যাকাউন্টে টাকার পাহাড়। বিশ্বের সবচেয়ে বড় আয়তনের দেশ নয়, বরং আমেরিকার কানেকটিকাটের সমান ছোট্ট এই কাতার কিভাবে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এদের সম্পদ এতই বেশি যে তারা চাইলে আস্ত একটি ইউরোপীয় ফুটবল ক্লাব বা আস্ত একটি শহর কিনে নিতে পারে। কোনো ম্যাজিক নয়, এর পেছনে রয়েছে একটি অবিশ্বাস্য মাস্টার প্ল্যান। ১৯৩০ সালে জাপান যখন কৃত্রিম মুক্তচাষ শুরু করল, কাতারের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গেল। দুর্ভিক্ষ আর দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। কিন্তু ঠিক সেই সময় মাটির নিচে এমন কিছু পাওয়া গেল যা কাতারের ভাগ্য বদলে দিল চিরতরে। তেল? না, তেলের চেয়েও বড় কিছু। ১৯৪০ সালে তেল পাওয়া গেলেও কাতার বুঝতে পেরেছিল শুধু তেল দিয়ে তারা বড় হতে পারবে না। ১৯৭১ সালে তারা আবিষ্কার করল বিশ্বের বৃহত্তম নর্থফিল্ড গ্যাস ক্ষেত্র। কিন্তু সমস্যা একটাই, গ্যাস পাঠাবে কিভাবে? কোনো পাইপলাইন ছিল না। কাতার তখন এক চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। ১৯৯০-এর দশকে কাতার তাদের সর্বস্ব বাজি ধরল এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাসের প্রযুক্তিতে। বিশ্বের অন্য দেশগুলো যখন একে পাগলামি বলছিল, কাতার তখন বিলিয়ন বিলিয়ন ডলার ধার করে এই প্ল্যান্ট তৈরি করল। ১৯৯৬ সালে প্রথম জাহাজ জাপানের দিকে রওনা হল, আর তারপর টাকার বৃষ্টি শুরু হল। কাতারের এই অবিশ্বাস্য উত্থান যদি আপনাকে অবাক করে, তবে এখনই আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আমরা এমন সব পর্দার অপারের গল্প আপনাদের সামনে আনি যা অন্য কেউ বলবে না। কাতার শুধু টাকা কামায়নি, তারা টাকা খাটিয়েছে। তারা তৈরি করল কিউআইএ, একটি বিশাল ফান্ড। আজ লন্ডন শহরের বিশাল অংশ, জার্মানির বড় বড় কোম্পানি, এমনকি আপনার প্রিয় স্পোর্টস ব্র্যান্ডগুলোর মালিকও এই কাতার। তারা জানে একদিন গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু তাদের এই স্মার্ট ইনভেস্টমেন্ট তাদের কখনো ডুবতে দেবে না। কিন্তু শুধু টাকা দিয়ে সম্মান কেনা যায় না। কাতার চেয়েছিল পাওয়ার। তারা তৈরি করল আল জাজিরা, যা পুরো বিশ্বের খবর বদলে দিল। আর ২০২২ বিশ্বকাপ, সেটা ছিল বিশ্বের কাছে কাতারের এক বিশাল শো অফ। এক মাসের জন্য পুরো দুনিয়ার কেন্দ্রবিন্দু ছিল এই ছোট্ট মরুভূমি। আজ কাতারে একজন সাধারণ নাগরিকের জীবন কেমন? জিরো ইনকাম ট্যাক্স, ফ্রি বিদ্যুৎ, ফ্রি পানি, ফ্রি শিক্ষা এবং উচ্চমানের চিকিৎসা। বেকারত্ব সেখানে কার্যত শূন্য। কাতার তার নাগরিকদের যে বিলাসিতা দেয়, তা ইউরোপ বা আমেরিকার অনেক ধনী দেশের মানুষের কাছেও স্বপ্ন। তবে এই সাফল্যের মুদ্রার উল্টো পিঠও আছে। লাখ লাখ প্রবাসী শ্রমিকের রক্ত আর ঘামে গড়া এই দোহা। কাতার এখন লড়ছে তাদের ইমেজ আর পরিবেশ নিয়ে। তারা কি পারবে তাদের এই জৌলুস পরবর্তী প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে? ভিশন ২০৩০ই হবে তাদের শেষ পরীক্ষা। একটি তাসের ঘর নাকি অজেয় কোনো সাম্রাজ্য? কাতার প্রমাণ করেছে সম্পদ শুধু মাটির নিচে থাকলেই হয় না, তাকে ব্যবহার করার জন্য সাহসের প্রয়োজন হয়। আপনার কি মনে হয়, কাতারের এই রাজত্ব কি চিরকাল থাকবে? কমেন্টে জানান।